নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। হে যুবক, নিজেকে কেন নষ্ট করে দিচ্ছ দুনিয়ার মিথ্যা কিছু মায়ায় পড়ে? এই দুনিয়া বড়ই নিষ্ঠুর। তোমাকে ততক্ষণ পর্যন্ত শান্তিমতো বাঁচতে দেবে না যতক্ষণ তুমি এই দুনিয়ার মায়ায় পড়ে থাকবে। তুমি আজকে যাদের মায়ায় পড়ে নিজেকে ধ্বংস করে দিচ্ছ, নিজেকে জাহান্নামী করে দিচ্ছ, তুমি কি সেদিন তাদেরকে পাবে যে তোমার পাশে থাকবে? সেই কিয়ামতের দিন তারা কি সত্যিই তোমার কোনো উপকারে আসবে? আজকে তুমি বন্ধুর পিছনে ছুটে গিয়ে নিজের জীবনকে নষ্ট করছো, সাথে বাবা-মাকে কষ্ট দিচ্ছ। তুমি কি জানো এই বাবা-মা তোমার জন্য কতটা কষ্ট করেছে? ওই কনকনে শীতের কষ্ট তুমি কি একবারও দেখেছো? তুমি কি জানো বাবা-মায়ের ত্যাগের কথা? যারা তোমার জন্য নিজেদের খুশিকে বিলীন করে দিয়েছে। যারা তোমাকে সেই ছোট্টবেলা থেকে এই পর্যন্ত লালন পালন করছে, যখন তুমি চলতে পারতে না, বলতে পারতে না, শুধু কান্না করতে পারতে, তখন যারা তোমার পাশে ছিল, তুমি কি তাদের পাশে থাকবে না? তুমি কি তাদের কথা মেনে চলবে না? মাত্র কিছুদিনের আগন্তুক তোমার বন্ধু, তোমার বান্ধবী অথবা তোমার সাথী ভাই, তাদের পিছু চলতে গিয়ে, তাদের কথা মানতে গিয়ে, তাদের কথা ভাবতে গিয়ে তুমি নিজেকে জাহান্নামী করে দিচ্ছ। অথচ তোমার পিতামাতা তোমাকে নামাজের জন্য যখন ডাকে, তোমাকে ভালো কাজের জন্য যখন ডাকে, তখন তুমি তাদের কথা কেন মানছ না? এখনো সময় আছে হে যুবক, ফিরে আসো তোমার রবের দরবারে। দুনিয়ার মিথ্যা মায়াকে ত্যাগ করো এবং রবের ভালোবাসাকে আঁকড়ে ধরো। বাবা-মায়ের আদেশ নিষেধকে মেনে চলো। দিনের কথা শোনো, দিনকে বোঝো, দিনকে মানো। তাহলে দেখবে এই দুনিয়ার সুখ, শান্তি, সফলতা সমস্ত কিছু তোমার পায়ের কাছে এসে গড়াগড়ি খাচ্ছে। তাই ফিরে আসো আবার, খুঁজে নাও রবকে, ভুলে যাও পৃথিবীর মিথ্যা মায়াকে এবং সফল হয়ে যাও দুনিয়া ও আখেরাতে। আল্লাহ তাআলা আমাদেরকে মানার তৌফিক দান করুন। আমিন।